আসসালামু আলাইকুম। আলী হাসান ওসামা সাহেব বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছে। আলী হাসান ওসামা সাহেব লিখেছেন, যে সকল সনাতনী সদস্য সংখ্যালঘু ইস্যু দাঁড় করিয়ে বারবার ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন, এখন যে তারা বাঁধ খুলে অসংখ্য মন্দির ডুবিয়েছে এবং লাখো হিন্দুরও ক্ষতি করেছে, এই নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন না। তারপরও লিখেছেন, অধিকার আদায়ে লড়াই তো অনেকেই করেন, হাসপাতালের বেডে আহত হয়ে কাতরাচ্ছেন যারা, তাদের কয়জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তারপর তিনি লিখেছেন, নিজেরা না পারলেও অন্তত ভারতের দৃষ্টি আকর্ষণ তো করতে পারেন। ভারত যখন বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করে ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়া কি আপনাদের বিবেকের দাবি না? যারা রাত জেগে আপনাদের উপাসনালয় পাহারা দেয়, তাদের নিয়ে কুৎসা রটাতে আপনাদের বিবেকে কি মোটেও বাধে না? বর্তমান বন্যার কারণে ফেনী ও নোয়াখালীর লোক ভালো নেই, কারণ তাদের অনেকের বাড়িঘর ডুবে গিয়েছে। আর বর্তমানে বন্যা হওয়ার একটাই কারণ হচ্ছে ভারতের বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখন হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। অবশ্যই যাদের টাকা পয়সা রয়েছে আপনাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। অবশ্যই ফেনী নোয়াখালীতে শুধু হিন্দুরাই বাস করে না, বরং উভয় শ্রেণীর লোকই বাস করে। আগে যে ভারতের মিডিয়াগুলো হিন্দুদেরকে নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছে, যেগুলো সম্পূর্ণই ভুয়া। বাংলাদেশের মধ্যে কোনো মন্দিরই ভাঙ্গা হয়নি, অথচ মাদ্রাসার পোলাপাইন হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, রাত জেগে পাহারা দিয়েছে। অথচ ভারতের মিডিয়াগুলো নিউজ করেছে আমরা নাকি হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দিচ্ছি। যাই হোক, এখন ভারত কোথায়? এখন তো তারা নিজেরা ইচ্ছা করেই হিন্দুদেরকে ডুবিয়ে দিচ্ছে, মন্দিরগুলো ডুবিয়ে দিচ্ছে। অবশ্যই আমরা তার তীব্র নিন্দা জানাই। আর অবশ্যই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন নোয়াখালী ও ফেনীর মানুষদের জন্য, সে হিন্দু হোক অথবা মুসলিম অথবা অন্য কোনো ধর্মের হোক। আমাদের কাছে সবাই সমান এবং আমরা সবাইকেই ভালোবাসতে জানি। ভিডিওটি এই পর্যন্তই ছিল, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।